রয়েছি বাড়িতে আর এই বেরোচ্ছি। ঘড়িতে বাচ্চা এখন 3:20। আমি যে আমার হাজব্যান্ড রয়েছে, আমার শ্বশুরমশাই রয়েছে, কবিতা রয়েছে আর রয়েছে মাসি। অনেক দিন আমার শ্বশুরমশাই এবং লক্ষ্মী কবিতা বাড়ির থেকে বেরোয়নি, সবসময় কাজ টাজ করে, বাবাও একা একা থাকে, সে কারণে বেরোলাম। আর আমার হাজব্যান্ডকে বললাম একটু চলো সাথে, 2-2.5 ঘন্টার মধ্যে ঘুরে আসা যাবে। এমন একটা সুন্দর বেশ বড় বিখ্যাত একটা মন্দির হয়েছে, রাজস্থানী আদলে তৈরি সেই মন্দিরটি। সেটি কোথায় চলুন নিয়ে যাব, আপনাদেরকেও দেখাবো। আমার ভিডিও থেকে যদি আপনাদের দেখে মনে হয় ভালো লেগেছে মন্দিরটা, অবশ্যই ঘুরে আসতে পারবেন। তো এর আগেও আমি গেছিলাম আমার বোনের সাথে, সেই স্কুটি করে গেছিলাম, তখন দুজনে গেছিলাম, ঘুরে এসেছি, তখনও ভালো লেগেছে। চলুন সেখানে গিয়ে দেখা হবে। এখন টেম্পারেচার দেখাচ্ছে আপনার 42 ডিগ্রি। তো এখন পর্যন্ত 42 ডিগ্রি মানে বুঝতে পারছেন বাইরে কতটা গরম এখন ওয়েদার। তার মধ্যেও বেরোলাম 6টা 6:30টার মধ্যে, আশা করি ফিরে আসবো আমরা। কবিতা ঘুম পাচ্ছে? মাসি কি ঘুম পাচ্ছে? মাসি ঘুম পাচ্ছে না তো? আমরা গড়িয়াহাট ক্রস করলাম, গড়িয়াহাট ক্রস করে আমরা যাব, হ্যাঁ, লেকের পাশ দিয়ে তারাতলার রাস্তা ধরবো। আমরা গড়িয়াহাট গোল পার্ক ক্রস করছি। বাঁদিকে পড়বে আপনার লেক, পুরোটা লেক স্টার্ট হয়ে গেছে। লেকের পাশ দিয়ে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। ডান দিকে একটু এগোলেই আমার মেয়ের 2 মেয়ে স্কুলে পড়তো, কমলাগাছ স্কুল পড়বে। যারা আমার চ্যানেলে রয়েছেন তারা জানেন। আর এই সব জায়গায় আমরা অনেকগুলো বছর এসেছি আর কি। স্কুল ছুটি হতো, নিতে আসতাম, স্কুলে দিতে আসতাম 2 মেয়েকে। কমলাগাছ স্কুল ডান দিকেই পড়বে, পুরো বাঁ দিকটা হচ্ছে আপনার লেক। এবার আমরা তারাতলা বাঁ দিকে পড়বে, তারাতলার রাস্তা ধরবো। এখন লেকের পাশ দিয়ে আসলাম, এই যে এখন আমরা যাচ্ছি টালিগঞ্জের রোড ধরে, তারপর নিউ আলিপুর রোড ধরবো ডান দিকে, তারপর আবার বাঁ দিকে যাব, সেটি হলো তারাতলা রোড। তারাতলা রোড ধরে এগিয়ে যাব আমরা মন্দিরের উদ্দেশ্যে। সেটি পুরো রোডটা আপনাদের দেখাচ্ছি, ঘড়িতে পাচ্ছি এখন 3:40। সোজা গেলে টালিগঞ্জ, আর আমরা যাব এখন ডান দিকে। এদিকটা চলে গেলে নিউ আলিপুর। এদিকে রাস্তাগুলো খুব জ্যাম হয়, যেহেতু বেশি চওড়া নয়, বাস টাস সব যাবে আসবে যাবে। এখানে কালীঘাটের যে নদীটা আছে, সেই নদীটার এখানে ব্রিজ আছে, নিউ আলিপুরের এই রোডের ওপরে এই ব্রিজটা এখানে রয়েছে। ব্রিজটা ক্রস করলাম। যেহেতু বাইরের ওয়েদারটা খুবই, এখন টেম্পারেচারটা খুব হাই, তো হাঁসফাঁস করছে সব, যা গরম। একটা গাড়ি চলে এসছে আমার রুটে, আমি যাব কি, সে এমনভাবে চলে এসছে, বাধ্য হয়ে আমি দাঁড়িয়ে গেলাম। এইভাবে ওয়ান ওয়ে দিয়ে যাচ্ছি, একই রাস্তায় গাড়ি যাচ্ছে আসছে, তার মধ্যে এত জ্যাম রাস্তায়। পেছনে রয়েছে একটা অ্যাম্বুলেন্স, তো জায়গা দেখছি যতটা পারে সে চলে যায়, যেন অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া জরুরি। আমি যখন কলেজ থেকে আসছিলাম মেয়েকে দিয়ে, তখন একটা আপনার হচ্ছে দমকলের গাড়ি আসছিল পেছন থেকে, তো ইমার্জেন্সি গাড়িদেরকে ছেড়ে দেওয়া উচিত। এই দুটো গাড়ি যখনই যায় পাস করে, তখনই একটু মনের মধ্যে খুব ভয় লাগে। কিরে কবিতা, কি ঘুম পাচ্ছে? এদিকে তাকা, একটু হাই বলে দে। এখন হাই বলছে, কবিতার জন্য আছে কিন্তু যাওয়া। আরও কবিতা বলছে আন্টি ভালো লাগছে না, আমি একা একা আর পাচ্ছি না, বিরক্ত লাগছে, চলো কোথায় যাই। ঠিক আছে চল, তোকে ঘুরিয়ে নিয়ে আসি। ওই জন্য আরও নিয়ে আসলাম। বল, তোর জন্য আসিনি?
বলবি তো তোর জন্য এসছি কি না? তাহলে দেখেছেন কবিতার জন্য আজকে কিন্তু আমি বেরোলাম, কারণ আমার এই জায়গাটা ঘোরা। অবশ্য আমার শ্বশুরমশাই দেখেনি মন্দিরটা। আমরা এবার এটা তারাতলা রোড, হ্যাঁ চৌরাস্তা উঠলাম, চৌরাস্তা ধরে এবার তারাতলায় যাব। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। এখন ঘড়িতে 4:18। এইদিকে রাস্তাগুলো এইরকম গা ঘেঁষে গাড়ি যাচ্ছে। চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি। এবার আমরা ঢুকবো, ঢুকার গেটটা দেখাও। এই যে আমরা চলে এসেছি, গেটটা এরকম। ঢুকতে ডান দিকে আছে পার্কিং। এদিকে পার্কিং নেই, আর এই দিকটা ডান দিকে পার্কিং। আমরা যে মন্দিরটায় আসবো বলেছি, জোকার স্বামীনারায়ণ মন্দির। এটা জোকার মধ্যে রয়েছে, খুব সুন্দর একটা মন্দির, আপনাদের দেখাবো। চলে এসেছি সবাই মিলে। যে আমার শ্বশুর মশাই আছে, আমার হাজবেন্ড আছে, আর এই যে মাসি। হ্যাঁ কিরে কবিতা, ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে কবিতা। হচ্ছে জোকার স্বামীনারায়ণ মন্দির, রাজস্থানী টেরাকোটা স্টাইলে এই মন্দিরটি। এটা হচ্ছে গেট, কিন্তু এই গেট দিয়ে ঢোকে না, পাশের গেটটা দিয়ে ঢোকে। এখান দিয়ে কলকাতা থেকে জোকাগামী যত বাস যায় এখান দিয়ে যায়, আর এই রাস্তা ধরে আপনারা চলে আসতে পারবেন। 2014 সালে পূজা অর্চনার মধ্য দিয়ে সকলের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির। কথিত আছে ভগবান স্বামীনারায়ণ 1781 থেকে 1830 নীলকান্ত বন্যীরূপে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থানে অতিক্রম করে যান। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। এখানে সামনে একটা গার্ডেন রয়েছে, এইভাবে সুন্দরভাবে ময়ূর হরিণ সাজিয়েছে। এদিকে জলের ফোয়ারা, একটা জল ওঠে। এখন কেন বন্ধ আছে কিনা কেন জানি না, বুঝলাম না। এইভাবে সুন্দর সুন্দর কারুকার্য করা। এরকম আমার হাজবেন্ড এবং কবিতা, মাসি, আমার শ্বশুরমশাই সবাই মন্দিরের ওপর উঠে গেছে। চটি খুলে যেতে হবে, তাই চটিটা আলাদা রেখে যেতে হবে এখানটায়। বাদিকে ওপরে ফটো তোলা এলাও নয়, সে কারণে ওপরে ফটো তুলতে পারবো না। পাথরের, পুরোটাই পাথর, নানা কালারের পাথর, খুব সুন্দর কাজ, তাই না? কাজটা দেখেছে আলপনার মতো, কিন্তু আলপনা নয়, এটা পুরোটাই পাথর দিয়ে একদম নিখুঁত কাজ করেছে। মন্দিরের ওপরের চত্বরে রয়েছেন মন্দিরের ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হয়। সারা বছর এই মন্দির খোলা থাকে। প্রতিদিন সকাল 7টা থেকে 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এটা একটা শিব পার্বতীর মন্দির, খুব সুন্দর। মন্দিরে যেমন ঠাকুর দেবতা রয়েছে, খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো। আর দরজাও কাঠের কাজটা দেখুন, একদম রাজস্থানী স্টাইলে কাঠের কাজগুলো পুরো এখানে রয়েছে। এই মন্দিরটি কলকাতার গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। শ্রী স্বামীনারায়ণ মন্দির
কলকাতার অবস্থান দক্ষিণ কলকাতা শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাষা 14 নম্বরে। কলকাতা মহানগরের মূল কেন্দ্র হতে জাতীয় সড়ক 12 বরাবর ধরে দূরত্ব 19 কিলোমিটার। কেমন লাগছে? ভালো মন্দিরটা? কি মন্দির? হ্যাঁ, ওপরের মন্দিরটা দেখা হয়ে গেল। ওই পাশটা দিয়ে উঠতে হবে, উঠে মন্দিরের চত্বরটা ওপরটা ঘুরতে হবে, ঘুরে সিঁড়ি দিয়ে বাদিক দিয়ে নেমে এসেই আবার একটা এই তলায় মূর্তি আছে, ভগবান ওদের স্বামীজি আছে, সেই মূর্তির দেখতে যাচ্ছি ভেতরে। এখান দিয়ে যেতে হবে। ভেতরে অনেক ধরনের স্বামীজির মূর্তি আছে, নানা পরম্পরায় স্বামীজির মূর্তি, সেগুলো কিন্তু কোনোটাই ভিডিও তুলতে পারিনি। অবশেষে আমরা বাইরের চত্বরটা পুরোটাই ঘুরে দেখলাম এবং মন ভরে চারিদিকটা আমরা উপভোগ করলাম। মন্দির চত্বরটা বেশ ভালো, সুন্দর, খোলামেলা, ঘুরতে ভালো লাগবে। পুরোটাই একদম রাজস্থানি স্টাইলে তৈরি এই মন্দিরটি, তাই আমরা পুরোটা ভালো ঘুরে তারপর অবশেষে আমরা বেরিয়ে এলাম। কেমন লেগেছে মন্দিরটা বল, সত্যি কথা? খুব ভালো। বলছে হরিণটাকে বলছে ছাগল, ওই যে জঙ্গলে রয়েছে। তাহলে বলুন, মাসির আমাকে এইরকম মাসি নিয়ে থাকতে হয়। হরিণটা রয়েছে এইখানে মন্দির, আর এখানে হরিণ। তো এখানে তো জঙ্গলে তো ঘাস খেতে এসছে হরিণ পাশে, আর ওই যে আমাদের মাসি বলছে এটা নাকি ছাগল। বলছে ছাগলটা এখানে কি করছে বলো তো? এখানে ওরকম সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এই জায়গাটাই শুধু খালি রেখেছে বসার জন্য। ওই দূরে আমার শ্বশুর এবং আমার হাজবেন্ড বসে আছে, আর এই চত্বরে আর কোথাও বসতে দেয়নি, সবটাই ঘিরে রেখেছে। যেমন এদিকটাও কাউকে যেতে দিচ্ছে না, ঘিরে রেখেছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য। এরকম এই দিকটা চলে গেলে বাহির, এদিক দিয়ে বেরোতে হবে। এইরকম এরিয়াটা করেছে, বসার সিটিং আছে কিন্তু কাউকে বসতে দিচ্ছে না। এদিক থেকে সুন্দর হাওয়া বইছে, যেহেতু এদিকে দক্ষিণ দিক, দক্ষিণের হাওয়া বইছে সুন্দর, আর লাইটটা জ্বললে খুবই ভালো লাগবে। এটা দিয়ে বেরিয়ে আসতে হবে, আমরা এখান দিয়ে বেরিয়ে আসলাম। এবার এই বাহির পথ, এখানে আছে রেস্টুরেন্ট আছে, পুরোটাই ভেজ। এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, অনেক লোক বসে খেতে পারে। আর এইটা হচ্ছে এদের এখানকার একটা শপিংয়ের জায়গা আর কি। ঠাকুরের সমস্ত জিনিস এখান থেকে, এই দোকান থেকে কিনতে পারা যাবে। এখানে ঠাকুরের বই থেকে, ধূপকাঠি থেকে, জামা কাপড়, মন্দির সব এখানে পাওয়া যাবে। সেন্টও আছে, ঠাকুরের সেন্ট, আর ঠাকুরের ধূপকাঠি পাওয়া যাবে। নানান ধরনের ধূপকাঠি আছে, ঠাকুরের ঘন্টা থেকে শুরু করে। এখান থেকে আমরা মন্দির নিয়ে গেছি। কিছু প্রোডাক্ট এখানে বিক্রি হয়, আয়ুর্বেদিক প্রোডাক্ট। চুলের জন্য কি পাওয়া যায়? শ্যাম্পু আছে, তেল আছে। আচ্ছা, আর কি মধু পাওয়া যায়? এই সাইজের মন্দির আমি নিয়ে গেছিলাম। এইটা 1500 টাকা করে দিয়েছে, আমি 1000 টাকা দিয়ে নিয়ে গেছি। এখন এটা 1500 টাকা করে দিয়েছে। এটা 1500, এটা 2100, এটা 3000, আর এটা আছে 9500, এটা আছে 15000। এই স্টলটা থেকে কিনতে পারবেন। আর সামনে বেরিয়ে আছে একটা রেস্টুরেন্ট। পুরো রেস্টুরেন্টে মোটামুটি আপনার 500 লোক বসে খেতে পারবে, এত বড় রেস্টুরেন্ট। তো এখানে সমস্ত কিছু নিরামিষ পাওয়া যায়। আর আমি এখান থেকে আইসক্রিম নিলাম। তো এই হচ্ছে এখানে এদের নিজস্ব প্রোডাক্ট। এটা তো 25 টাকা করে নিল, খেয়ে দেখবো কেমন।
টেস্টটা, আইসক্রিমের টেস্টটা কেমন? ভালো, ভালো। গাড়িটা এখানে পার্ক করেছিলাম, আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। মন্দির দেখা হয়ে গেছে। 50 টাকা নিয়েছে গাড়ি পার্ক করতে, সঙ্গে সঙ্গে টিকিটটা কাটতে, কুপন কেটে দিচ্ছে। সারাদিনের জন্য 50 টাকা লাগবে। তো পুরো মন্দির চত্বরটা ভালোভাবে ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়িতে এখন 6টা 10। আমরা প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা মন্দির চত্বরটা ঘুরেছি খুব ভালোভাবে। আজকে বিশেষ করে আমার শ্বশুরমশাই এবং মাসি এবং কবিতাকে ঘোরাবার জন্যই এই মন্দিরটিতে এসেছিলাম। সবাই বেশ খুশি, মন্দিরটি দেখে খুব ভালো লেগেছে সকলেরই। এবার আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে।